হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তো দেখো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবে তাদেরকে কুহেলি ফেসবুক পেজে অনেক অনেক ওয়েলকাম। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবে তাদেরকে কুহেলি ক্রিয়েশন চ্যানেলে মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটার টপিক হলো আমি দুপুরে কি রান্না করেছি, সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো আজকে আমি দুপুরে বেশি কিছু রান্না করিনি, দুটো রান্না করেছি। কারণ কি, আমার বাড়িতে সবজিটা একটু কম ছিল। তোমাদের দাদাভাই হোক আর যাদের ভাই হবে, মোটামুটি সে বাজার করতে পারেনি, তার জন্য যেইটুকুনি সবজি ছিল ওইটুকুনি দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করেছি। দুটো রান্না করেছি। তো দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি। অন করে তেলটা গরম হয়ে যেতে লবণ হলুদ মাখানো ছিল মাছে, তো মাছটাকে আমি ভেজে নিচ্ছি। এদিক ওদিক উল্টে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি একদম পাতলা করে মাছের ঝোল বানাবো। তো তোমরা কারা কারা এরকম মানে পাতলা করে মাছের ঝোল বানাও? পুরোপুরি রান্নাটা দেখো, দেখে বলবে, কমেন্ট করে জানাবে যে কারা কারা এইভাবে একদম কম মশলায় রান্নাটা করো। তো আমি চেষ্টা করি একদম কম তেল দিয়ে কম মশলা দিয়ে রান্না করতে। কারণ কি, রিচ রান্না বেশি তোমাদের দাদাভাই পছন্দ করে না, তার জন্য আমি চেষ্টা করি, কিন্তু সবসময় হয়ে ওঠে না। আমি চেষ্টা করি মোটামুটি কম তেলে কম মশলায় রান্না করার জন্য। তো দেখো, মাছটাকে আমি এদিক ওদিক উল্টে ভালো করে মাছটাকে ভেজে নিচ্ছি। আর একটা কথা, আমি ভিডিও যে করছি ক্যামেরা আর সাউন্ড ঠিকঠাক আছে কি না একটু কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? তো দেখো, এবারে মাছটাকে আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। ওই তেলের মধ্যে আমি কেটে রেখেছি যে আলু ঝোলের জন্য, সেই আলুগুলো আমি একটু কষিয়ে নেব। কারণ আলুর একটা গন্ধ থাকে, আলুটা না তেলে একটু কষিয়ে নিলে মানে রান্নাতে আলুর একটু গন্ধ করে। একটু তেলে একটু আলুটা কষিয়ে নিতে হয়। আমি নিই, কারা কারা নাও আমি জানি না, আমি একটু তেলে আলুটাকে ভালো করে কষিয়ে নিই। তো মোটামুটি একটু লাল করে একটু মানে ভেজে নেব আলুটাকে। তো দেখো, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আলুটাকে আমি একটু লাল লাল করে একটু ভেজে নেব, যাতে তরকারিতে আলুর কাঁচা গন্ধটা না থাকে। ঠিক আছে, তো দেখো আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। এই তেলের মধ্যেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হবে। তো দেখো, এবারে আলুটা আমার কষানো হচ্ছে। আলুটা কষিয়ে নিলে তারপরে আমি রান্নাটা করব। আলুটা প্রায় হয়ে এসছে, অনেকটাই লাল হয়ে এসছে। তো দেখো, ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু মানে লাল করে একটু কষিয়ে নিচ্ছি। তো আমার প্রায় কষানো হয়ে গেছে। এবারে দেখো, আমি আলুগুলোকে এক এক করে তুলে নেব। তো আমি আলুগুলোকে ভালো করে তুলে নিচ্ছি, দিয়ে এবারে আমি রান্নাটা করব। আলুগুলোকে তুলে নিই সবগুলো, দিয়ে আমি রান্নাটা শুরু করব। তো দুপুরে রান্না খুব একটা বেশি মানে একটা হয় না, কোনো দিন দুটোই হয়, আর ছুটি থাকলে তিনটে হয়। বেশি রান্না করি না, কারণ কি, বেশি রান্না করে ফ্রিজে জমা রাখা তরকারি ফ্রিজের মধ্যে 2-3 দিন ধরে ফেলে রাখা, এটা আমার ভালো লাগে না। এই জন্য কম রান্না করি। এছাড়া আমার ছেলে স্কুলে পড়ে, তো ওকে নিয়ে আসতে আমার অনেকটা দেরি হয়ে যায়, তার জন্য আমি খুব বেশি রান্না করতে পারি না। তো দেখো, বেশি বকবক না করে এবারে বলছি। তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটু গোটা জিরেটা একটু লাল হয়ে যেতে তার মধ্যে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজের সঙ্গে একটু আদাও আছে, পেঁয়াজ আর আদা বাটাটা আমি দিয়ে দিলাম ওর তেলের মধ্যে, দিয়ে ভালো করে আমি ওটা তেলের সঙ্গে কষিয়ে নেব ভালো করে। তো দেখো, আমি ভালো করে তেলের মধ্যে ওই পেঁয়াজটা আর আদাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো এবারে আমি যেটা দেব, এবারে দেখো, আমি একটা টমেটোকে একটু গ্রেট করে রেখেছি, তো সেই টমেটোটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে ওটাও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। ঠিক আছে, তো ভালো করে আমাকে মিক্সড করে যতক্ষণ না মশলা থেকে তেলটা পুরোপুরিভাবে ছাড়ছে ততক্ষণ ভালো করে মশলাটা কষাতে হবে। মশলাটা ভালো কষালে তো রান্নাটাও ভালো খেতে লাগে। কম তেলের মধ্যে রান্নাটা ভালোই খেতে লাগে। এবার দেখো, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু দিয়ে দেবো আর একটু অল্প পরিমাণ হলুদ, আর তার সঙ্গে একটু ধনে গুঁড়ো।
সানরাইজের ধনে পাউডার যেটা, সেটাই আমি একটু দিয়ে দেবো। আর তার সঙ্গে একটুখানি হলুদ দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কম তেলে হলেও খেতে ভালো লাগবে। ঠিক আছে, তো এই হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, আমি কিন্তু এক্সট্রা করে আর কোনো তেল দিইনি, ওই তেলের মধ্যেই আমি রান্নাটা পুরো কমপ্লিট করব। তো দেখো, এবারে আমি মশলাটা কষাচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো কারা কারা এইভাবে মানে কম মশলা দিয়ে রান্না করো, তো সেটা হচ্ছে বলবে যে কমেন্ট করে। আর হচ্ছে আমার ভিডিও কেমন লাগছে সেটাও আমাকে জানাবে। এমনি ইচ্ছে হয় যে প্রত্যেক দিন কী রান্না করি কী করি একটু শেয়ার করি, তো অন্যান্য কাজগুলো শেয়ার করার সুযোগ হয়ে ওঠে না, কিন্তু এই রান্নার সময় একটু ভিডিও করতে ইচ্ছে করে যে কী রান্না করছি একটু সবাইকে দেখাই, তার জন্য একটু ভিডিও করি। তো দেখো, এবার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। দেখো, আমি এক এক করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে আমি এবার কষিয়ে নিচ্ছি। আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে মিশে গেলে, কষানোটা ভালো হলে তো রান্নাটা ভালো হয়, তার জন্য আমি ভালো করে আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো একই ভিডিও ফেসবুক থেকে ইউটিউব থেকে দুই জায়গা থেকেই ছাড়া হয়, তো তার জন্য আমি একসঙ্গে ভিডিওটা করে মানে দুটোতেই ছেড়ে দিই। সেই জন্য আমি বললাম, যারা ফেসবুক থেকে দেখছো তারা হচ্ছে ফেসবুকে কুহেলি পেজটা ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা কুহেলি ক্রিয়েশান পেজটা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তো দেখো, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, আমি দিয়ে দেবো সেই জল দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে দেবো, একটু ফুটতে দেবো। ঝোলটা একটু ফুটতে দেব, তারপরে আমি ঝোলটা মানে একটু ফুটে উঠলে তারপরে আমি মাছটা দেব। তো দেখো, আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব ভালো করে। তো ঝোলটা এখন মোটামুটি ফুটছে, তো এবারে আমি ঢাকনাটাকে খুলে নেব। ঢাকনাটাকে খুলে তো এবারে আমি হচ্ছে মাছটা এবারে এর মধ্যে দেব। তো দেখো, আমি দেখে নিচ্ছি যে কীরকম কী আছে, ঠিকঠাক আছে কি না। তো এবারে আমি মাছটা ভেজে রাখা মাছটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো আমি ভেজে রাখা মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, ঝোলের মধ্যে আমি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি আবার একটু ঢাকনা দিয়ে দেব, দিয়ে আর একটু হতে দেব ঝোলটাকে। ঠিক আছে, আর একটু ফুটিয়ে নেব। তো দেখো, ঝোলটা তো মোটামুটি ভালোই হয়েছে। মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসটা। তো এবারে আবার ঢাকনা দিয়ে আর একটু ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটছে, এবারে আমি ঢাকনা খুলে দেখব, মোটামুটি তো দেখছি হয়েই এসছে। এবারে দেখো, আমি দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি। তো তোমরা তো দেখেছো রান্নাতে আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কারণ আমি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা মানে প্রায় সময় রান্না করি থাকি। তো আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম ওপর থেকে। তো এরপরে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, একটু ওপর থেকে ছড়িয়ে দেবো। তো দেখো, আমি এই জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এবারে দেখো, জিরে গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম। এবার দেখো, ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো, কড়াইটা ধুয়ে পরের যে রান্নাটা আছে সেটা আমি এবারে করব। কড়াইটা ধুয়ে এবারে গ্যাস অন করে কড়াইটা গরম হচ্ছে, এর মধ্যে আমি এবারে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে এটা আমি কাঁকরোল ভাজা করব। তো আমি অন্যান্য সময় কি করি, কাঁকরোলটাকে আলু আর কাঁকরোলকে সরু সরু করে কেটে আমি হচ্ছে পোস্ত দিয়ে ওটাকে ভাজি। তো আজকের আমি সেরকম করব না, আজকে কাঁকরোলটা অন্যরকমভাবে কেটেছি, তো সেই রকমভাবেই আমি ভাজাটা করব।
কারণ আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করছি। তো পোস্ত দিয়ে ওরকম সরু সরু করে কাটতে অনেকটা সময় লাগবে, আর সবসময় তো ওরকম করে খাই, আর তাই ভাবলাম যে আজকে এরকম করে এমনি সিম্পল করে কাঁকরোলটা ভাজবো। তো দেখো কাঁকরোলটা আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে এবারে আমি কাঁকরোলটা কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম কাঁকরোলটা। এবারে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, তেলের সঙ্গে মিশিয়ে নেব কাঁকরোলটাকে। তো দেখো কাঁকরোলটা সবগুলো কাঁকরোল দিয়ে দিলাম। দেখেছো কীরকমভাবে কাঁকরোলটা কেটেছি? অন্যান্য সময় এরকম কাটি না গো, অন্যান্য সময় আলু সরু সরু করে আলু আর কাঁকরোল কেটে আমি রান্না করি পোস্ত দিয়ে। আর আজকের কাঁকরোলটা পুরো সম্পূর্ণ আলাদাভাবে কেটেছি। ইচ্ছে হলো যে আজকে একটু অন্যরকমভাবে করি, তার জন্য করেছি। তো দেখো এবারে আমি কাঁকরোলটা কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে একটুখানি হালকা সিদ্ধ হতে দেব। তো সেদ্ধটা ভালো করে হয়ে যাবে, একটু ঢাকনা না দিলে কাঁকরোলটা সেদ্ধ হবে না। তাই আমি একটু হালকা গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে মিডিয়ামে রেখে আমি ওপর থেকে ঢাকনাটা দিয়ে দেব। দিয়ে দিলে কাঁকরোলটা একটু হালকা সেদ্ধ হয়ে যাবে, দিলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছি, এবারে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দেখো কাঁকরোলটা মানে প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার নিচে লেগে যাবে, তার জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, কিন্তু আমি এখানে এখনও পর্যন্ত কিছু দিইনি, এবারে দেব। এবারে আমি এর মধ্যে একটু লবণ একটু হলুদ দেব। তো দেখো এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কাঁকরোলের মধ্যে। আর দেবো এর মধ্যে একটু হলুদ, অল্প পরিমাণ হলুদটা এবারে আমি অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেখো এবারে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি আমার হয়েই গেছে, কাঁকরোল সেদ্ধ হয়েই গেছে। তো দেখো ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এ তো প্রায় হয়েই গেছে কাঁকরোল ভাজা। তো মানে ইচ্ছে করে প্রত্যেক দিন কী রান্না করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে। যাদের আমি বোন হব তো বলবে যে বোন ভালো হয়েছে কি দিদিভাই ভালো হয়েছে, কমেন্ট করে আমাকে জানাবে, তাতে আমার পরের দিনের ভিডিওটা করতে আরও বেশি এনার্জি লাগবে। তো দেখো কাঁকরোল ভাজা তো আমার হয়েই গেল। এবারে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খেতে বসবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটা জিনিস, আমি যে খেতে বসবো সেটাও আমি তোমাদেরকে দেখাবো কীরকম কি। দুটো রান্না করেছি, বেশি রান্না করিনি, তোমাদেরকে তো বললাম। তো দেখো আমি খেতে বসবো এবার, রান্না হয়ে গেছে। এবারে আমি দেখো এই যে আমি খাবারটা বেড়ে নিয়েছি, এইভাবে খাবারটা সাজিয়ে নিয়েছি, এবারে আমি খাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টাটা।